ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলা তদন্তে হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল কলকাতা পৌঁছেছে এবং সেখানে পৌঁছেই তারা মামলা তদন্তকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। নিউ টাউনের যে ফ্ল্যাটটিতে এমপি খুন হয়েছেন ওই ফ্ল্যাট সরঞ্জামী সহ গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন তারা। জিজ্ঞাসাবাদ করবেন ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদার সহ সন্দেহভাজনদের। আনোয়ারুল আজিম আনাকে বাংলাদেশে এবং ভারতে অপহরণ হত্যার দুটি মামলা দুই দেশের সমঝোতার ভিত্তিতে একযোগে চলবে। দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি থাকায় এ নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন আইনজীবী এবং পুলিশ কর্মকর্তারা। এছাড়া পলাতক প্রধান অভিযুক্তকে ফেরাতে পশ্চিমা দেশগুলোর মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানও বাধা হবে না। আজিম হত্যার মাস্টার মাইন্ড পলাতক আখতারুজ্জামান শাহিনকে আমেরিকা থেকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। কলকাতায় নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যা রহস্য উদ্ঘাটনে মরিয়া পশ্চিমবঙ্গের পুলিশ এবং থেমে নেই বাংলাদেশের গোয়েন্দা পুলিশও। ডিবির বিশেষ দলটি সকালে কলকাতায় নেমেই ছুটছেন খুনের ঘটনাস্থল সহ নানা জায়গায়। আমরা সবশেষ খবরটা জানতে চাই। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আপনাকে আমন্ত্রণ। একটু বলবেন আসলে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ সেখানে গিয়ে আপনাদের এখানে গিয়ে এখন পর্যন্ত কোথায় কোথায় গিয়েছেন এবং যিনি আসলে সন্দেহভাজন সেই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন কিনা, বিশেষ করে আসামিদের একজন রেন্টাল ক্যাবের চালক ছিলেন, সেই ক্যাবটাকে আটক করতে পেরেছে কলকাতা পুলিশ, আমরা জানি চালকও আটক রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, তিনি কোনো তথ্য জানিয়েছেন কিনা? সত্যজিৎ। রাকিব সকালবেলায় কলকাতায় নামেন এবং নামার পর কিন্তু হোটেলে যান ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ৩ সদস্যের প্রতিনিধি দল। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে তারা চলে যান সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্টে, যেখানে কিন্তু খুনের ঘটনা ঘটেছিল এবং সেখানে স্থানীয় সময় 4:08 কিন্তু ঢোকেন এবং 5:15 নাগাদ সেখান থেকে রওনা দেন এবং এই যে প্রায় 1 ঘন্টার কিছু সময় বেশি, এই সময়ে কিন্তু ঘটনাস্থলে কোন ঘরে কি কি আর কি কাজ করেছে, তারা কিভাবে খুন করেছে, কোন পথ দিয়ে বেরিয়েছে, গোটা বিষয়টা কিন্তু স্থানীয় যে সমস্ত পুলিশ আধিকারিক ছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের যে গোয়েন্দা সংস্থা সিআইডি আধিকারিকরা ছিলেন তারা কিন্তু ডিবি প্রধানকে দেখান। এরপর সেখান থেকে রওনা দেন কিন্তু যে সিআইডির যে সদর কার্যালয় কলকাতার ভবানী ভবন, আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি এবং এই যে ভবানী ভবন আমার ঠিক পিছনে, এই ভবানী ভবনেই আছে কিন্তু জিহাদ হাওলাদার, তাকে জেরা করছে। এর মাঝে নিউ টাউন থানায় কিন্তু যান, নিউ টাউন থানায় মিনিট 20 মতো থাকেন এবং সেখানে কিন্তু যে তদন্তকারী আধিকারিক সিআইডির এবং থানার তাদের সাথেও কথা বলেন এবং সেখানে যে ক্যাব অর্থাৎ যে ক্যাব চালক তার সাথে কথা বলেন, তিনি কিন্তু এখনো পর্যন্ত আটক আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় টুকরো ফেলা হয়েছিল। সে এই ক্যাব চালক, সে কিন্তু মূলত গাড়ি চালিয়ে নিয়ে গেছিল, এছাড়া তার কোনো ভূমিকা নেই, সে কারণে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি এমনটা সূত্রের দাবি। পাশাপাশি এই যে জিহাদ হাওলাদার, সেই জিহাদ হাওলাদারের কে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে ডিবি প্রধান সহ তার সাথে আসা বাকি 2 গোয়েন্দা সদস্য। তো স্বাভাবিকভাবেই আমরা যেটা জানতে পারছি, এরপর কৃষ্ণমাটি খাল, সেই খালে কিন্তু আগামীকাল একটা যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে আর কি পরিদর্শন করবেন। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেন তেন প্রকারেণ কিন্তু সাংসদ আনারের যে দেহের অংশ, সেই দেহের অংশ পেতে চাইছে, কারণ এই মামলায়, এই খুনের ঘটনায়, সেটা ভারত এবং বাংলাদেশ যে দুটি মামলা হয়েছে, দুটি মামলাতেই কিন্তু দেহের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ খুনের ঘটনায়। তো সেক্ষেত্রে কিন্তু গত 4 দিন ধরে কিন্তু কৃষ্ণমাটি খালে তল্লাশি করেছে এবং প্রায় 20 কিলোমিটার লম্বা খালে কিন্তু বিভিন্ন জায়গায় কখনো ড্রোন দিয়ে, কখনো ডুবুরি নামিয়ে, কখনো টানা জাল দিয়ে, কখনো খ্যাবলা জাল দিয়ে কিন্তু তল্লাশি হয়েছে। আজও তল্লাশি হয়েছে সকাল থেকে দফায় দফায় বিকেল পর্যন্ত। আপনি জানেন একটা প্রাকৃতিক বিপর্যয় চলছে এবং কলকাতায় কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে দিয়েও কিন্তু সেই উদ্ধার কাজের চেষ্টা চলছে যদি কিছু পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের গোয়েন্দা এবং পুলিশ তারা বাংলাদেশের গোয়েন্দা আধিকারিক যারা এসছেন, ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 3 জনকে, তাদের কিন্তু পুরো পরিস্থিতি এবং তদন্তে কি কি উঠে এসছে সেই ফাইল দেখানো, সেগুলো বলা, যারা ইনভেস্টিগেশন অফিসার আছেন তাদের কাছ থেকে শুনেছেন বিষয়গুলো, যে কি কি উঠে এসছে, কি কি প্রশ্ন
জেরা করা হয়েছে জিহাদ হাওলাদারকে, কি কি উত্তর মিলেছে। শুধু তাই না, এই ঘটনায় এখনো পর্যন্ত সিয়াম এবং অপর একজন তারা কিন্তু গ্রেপ্তার হয়নি, তাদের এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। ভারত এবং বাংলাদেশে তারা কোথায় আছে সেই খোঁজ কিন্তু করছেন এবং সিআইডির তরফ থেকে বলা হয়েছে যদি কিনা এদেশের মাটিতে অর্থাৎ ভারতের ভূখণ্ডে থেকে থাকে তাহলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে, সেই খোঁজ তারা শুরু করেছেন। এবং তাদের কাছে সর্বশেষ কি কি তথ্য উঠে এসছে যেগুলো সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে বলা হয়নি, সেগুলো কিন্তু জানানো হয়েছে ডিবি প্রধান হারুন আর রশিদকে। রাকিব, আর দুটো বিষয় একটু জেনে নেব সত্যজিৎ, তারপর আপনি শেষ করব। প্রথমত, আমরা জানি যে এই ঘটনায় হত্যার দুটি মামলা দুই দেশের সমঝোতার ভিত্তিতে চলবে বলা হচ্ছে, বাংলাদেশ এবং ভারতে। কি প্রক্রিয়ায় হবে আসলে, এটা একটা ধারণা আপনি আমাদেরকে দেবেন, যেহেতু ওই চুক্তি অনুসারে দুই দেশের আসলে বিচার কাজ কিভাবে চলে এটা একটা ধারণা থাকা প্রয়োজন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আখতারুজ্জামান, যার কথা বলা হচ্ছে ইন্টারপোলের সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করার একটা চেষ্টা হয়তো চলবে। এই আখতারুজ্জামানের কোনো ভূমিকা কি কলকাতা বা পশ্চিমবঙ্গের মাটিতে ছিল এই আনার ইস্যুতে? রাকিব শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন সত্যজিৎ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখুন, যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রথমেই আসি আখতারুজ্জামান শাহীনের কথা। সেই আখতারুজ্জামান শাহীন সম্পর্কে যে যে তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা এবং রাজ্যের গোয়েন্দা অর্থাৎ পশ্চিমবঙ্গের গোয়েন্দাদের কাছে আছে, সেই সমস্ত গোয়েন্দা ইনপুটগুলো কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশকে হস্তান্তর করা হয়েছে এবং বাংলাদেশের তরফ থেকেও তারা যে ইনপুটগুলো পেয়েছে সেই ইনপুট অনুযায়ী হস্তান্তর করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের। দেখুন, এখানে যে বিষয়টা সেটা হলো যে আখতারুজ্জামান শাহীন তিনি আর কি মূলত কিন্তু বাংলাদেশে একজন নাগরিক, তিনি আবার আমেরিকান প্রবাসী নাগরিক। তো স্বাভাবিকভাবেই যদি কিনা ইন্টারপোলে এক্ষেত্রে ভারতে আসা এবং এই অপরাধের সাথে তার যে ভূমিকা সেটা ইন্টারপোলে জানানো হবে, সেইভাবেই যে ভূমিকা ভারত সরকারের তরফ থেকে তারা সেই সমস্ত যাবতীয় সাহায্য সহযোগিতা করবেন এমনটা কিন্তু জানা গেছে। আরেকটি যেটা বিষয়, এই যে জিহাদ হাওলাদার, আমি যখন ডিবি প্রধান কলকাতা বিমানবন্দরে নামেন তখন প্রশ্ন করেছিলাম যে আপনারা কি জিহাদ হাওলাদারকে নেওয়ার কোনো প্রক্রিয়া আছে? তো তিনি বললেন আগে আমি এখানকার যারা তদন্ত করছেন তাদের সাথে কথা বলবো, ঘটনাস্থল পরিদর্শন করব, তারপর পরবর্তী সিদ্ধান্ত। এবং মামলা যেহেতু দুই দেশেই চলছে, দুই দেশের আইনি প্রক্রিয়াতেই কিন্তু এই জিহাদ হাওলাদারকে আর কি ভূমিকা আছে এবং তাকে ট্যাগ করা হবে। জিহাদ হাওলাদারকে জেরা করে এখনো যে দুজন আছে তাদের খোঁজ পেতে চাইছে এবং পরবর্তীতে অবশ্যই মামলার প্রয়োজনে, তদন্তের প্রয়োজনে বাংলাদেশে নেওয়া হবে জিহাদ হাওলাদারকে। রাকিব, অনেক ধন্যবাদ সত্যজিৎ, বেশ কিছু তথ্য জানিয়ে দিলে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে কথা হবে। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।